গাইস, অনেক দিনের স্বপ্ন পূরণ হয়ে গেল। কারণ আমি অনেক দিন ধরেই ভাবছিলাম কাশফুলে আসবে, এখানে কিছু শুট করব, ভিডিও করব, কিন্তু আশাই হচ্ছিল না। তা আজকে ফাইনালি চলে আসলাম কাশফুল দেখতে। আর এই যে দেখো কাশফুলের সৌন্দর্য, এখানে না আসলে বোঝা যায় না। তো গাইস, এর পাশেই যে দেখো একটা নৌকা, নৌকার ভিতরে একটা চাচা বসে আছে। উনি এইখানে পুরো বিলটা নৌকা দিয়ে ঘোরা যায়। তো উনি আমাদের ডাকতেছিল ওঠার জন্য। আমি তো উঠতে চাচ্ছিলাম না, কারণ প্রচুর রোদ। বাট আমার মেয়ে এক পায়ে খাড়া ওঠার জন্য, সে বলতেছে আমার কাছে টাকা আছে, আমি যে উঠবো। তো গাইস, আমরা বিকেল 4টা বাজে আসছি, যার জন্য প্রচুর পরিমাণ রোদ ছিল। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ফাইনালি গাইস, আমরা যাচ্ছি সাহারিঘাট কাশফুল দেখতে। তো দেখো, আমার সাথে আমার মা আছে এবং আমার মেয়ে আছে। তো আমরা যাচ্ছি গাইস, অনেক দিন ধরেই আমি বলতেছিলাম যে কাশফুল দেখতে যাব, তো এখন আজকে যাচ্ছি। আর বাইরের ওয়েদারটা আজকে দেখো গাইস, প্রচুর পরিমাণ রোদ ছিল। কারণ এত রোদ ছিল আর এত সুন্দর গাছপালা চার সাইডে, যে এই রাস্তাটা মানে এত সুন্দর যে তোমাদেরকে কিভাবে বলবো, খুবই সুন্দর রাস্তাটা। দুই সাইডে গাছপালা, যে এখানে আসলে মনে হয় যে অক্সিজেনের কোনো অভাব নাই, এত সুন্দর সুন্দর গাছপালা। তো গাইস, এই যে দেখো ফাইনালি আমরা সারিঘাটের এদিকে চলে আসছি। এই যে সারিঘাটের এখানে আসতেই দেখতে পাচ্ছ চার সাইডে শুধু বিল আর বিল, আর তার পাশে কাশফুলের সৌন্দর্য সাজছে। তা আমার মেয়ে আর আমি গাড়ি থেকে নামে হাঁটা শুরু করলাম। এই যে দেখো, আর প্রচুর পরিমাণ রোদ, এত রোদ যে কি বলবো গাইস। তারপরও অনেক খুশি লাগতেছিল। আর এই যে দেখো, এখানে সবাই এই ছাওয়াতে দাঁড়িয়ে আছে, কারণ অনেক রোদ, সবাই কাশফুলে যেতে পারছে না, অনেক মানুষ দাঁড়িয়ে আছে। আবার অনেকে ওয়েট করতে চাচ্ছিল না, এই রোদ্রের ভিতরে যে ছবি তুলছিল। তা আমি এখানে বসেছিলাম, পাশে আমার মাও বসেছিল। তো গাইস, রোদ্রের প্রকোপটা কমার পর আমরা ধীরে ধীরে কাশফুলের দিকে যাচ্ছিলাম। এই যে দেখো, আমার মেয়ে তো সবার আগে দৌড়িয়ে যাচ্ছে, কারণ কাশফুলে আসার জন্য ও খুব এক্সাইটেড ছিল যে কখন যাব, কারণ ফার্স্ট টাইম ও কাশফুল দেখলো। তো ওর তো খুবই খুশি কাশফুলের এখানে এসে। আর আমি দূর থেকে দেখছি গায়ে সূর্যটা, আমার মনে হচ্ছে যে কাশফুলের উপরে এসে পড়েছে, এত সুন্দর লাগতেছিল রৌদ্রের আলোতে, চিকচিক করছিল কাশফুল। গাইস, এই যে দেখো আমরা কাশফুলে চলে আসছি। গাইস, আমাদের তো খুশির সীমা নাই কাশফুল যে আমরা পাইছি। কারণ এই যে এখানে দেখো, আমার মেয়ে কাশফুলের ভিতরে চলে গেছে। তো আমি এখানে ভাবলাম যে ওর কিছু ছবি তুলে নিই, কারণ কাশফুল অনেক সুন্দর লাগছিল রোদের আলো, আরো বেশি সুন্দর লাগতেছিল। অলিজা কাশফুলের ভিতরে ঢুকে খেলা করছিল। ফুল আর অলিজা পুরো সেম হয়ে গেছে কাশফুলের ভিতরে। যে এখানে একটা প্রজাপতি কাশফুলের ভিতরে উড়ে বেড়াচ্ছিল, সেটাকে নিয়ে অলিজা খেলা করছিল, ওর পিছে পিছে যাচ্ছিল আর ওকে ধরার চেষ্টা করছিল। বাট কোনোভাবে ওকে ধরতে পারছিল না, ও উড়ে অন্যদিকে চলে গেছে। তো আমার দিকে তাকে হাসতেছিল যে ওটাকে ধরতে পারলো না। তো গাইস, এখানে জায়গাটা, প্লেসটা আমার কাছে খুব ভালো লাগছে। দেখো কাশফুলগুলো পুরো সাদা হয়ে আছে, আর উপরের আকাশটা পুরো কাশফুলের সাথে মিলে গেছে। তো আমি আমার মেয়েকে বললাম আমাকে কিছু ছবি তুলে দাও, আর ভিডিও বানিয়ে দিচ্ছিলাম। গাইস, আমরা এখানে ছবি তুলে, এই সাইডে একটা আঙ্কেল মুড়ি বানিয়ে বিক্রি করছিল। তো আমরা ভাবলাম ঠিক আছে, আমরা ঝালমুড়ি খেয়ে নিই, কারণ ঝালমুড়ি আমাদের সবারই পছন্দ। তো ওনার ঝালমুড়িটা অনেক মজা ছিল, আমরা দুইবার নিয়ে খেয়েছি। তো খাওয়ার পর এই যে আমরা ঘুরে দেখতেছিলাম। আমি এখান দিয়ে সূর্যটার এই জায়গাটা দিয়ে, রোদ প্রচুর রোদ ছিল, বাট এখান দিয়ে একটু ছাওয়া ছিল, তো আমি এখান দিয়ে হেঁটে আসতেছিলাম। কোথায় দেখাও? কোথায় কোথায়? ও ওয়াও! কিভাবে? তাই? তুমি অনেক খুশি আম্মু? পর এই যে দেখো, 5টার পর কাশফুল তো খুবই সুন্দর লাগতেছিল। দেখো কাশফুলের ভিউটা দেখো কত সুন্দর, চারপাশটা তো অনেক সুন্দর লাগতেছিল। ফাইনালি গায়ে সন্ধ্যা হয়ে আসে, আমরা চলে যাব। বাট আমার মেয়ে ঘোড়ায় উঠবে। তো সে গল্পতে শুনেছে ঘোড়ায় রাজকুমারীরা উঠে, তো ফাইনালি সেও ঘোড়ায় চড়লো ফার্স্ট টাইম। তো একটু একটু ভয় পাচ্ছিল, কিন্তু আমি সামনে ছিলাম বলে ওর ভয়টা অত ছিল না। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।